দীঘার জগন্নাথ মন্দির পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রী এবং জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকন কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে পাশে নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর জানিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রীলা প্রভুপাদ ইসকন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায়। শ্রী চৈতন্যদেব পুরী ধামে তিনবারের বেশি গেছেন। তমলুকের মহাপ্রভুর মন্দিরে 10 দিন 15 দিন করে প্রবাস করেছেন। প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা। ওখানে শ্রী চৈতন্যদেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। বাংলাদেশ নিয়ে ডেইলি টিভিতে আপনার বচন শোনা যায়। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না। সরকার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে, পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব, এটা তার প্রমাণ। আপনারা জানেন যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির ঘোষণা করেছে হিন্দুত্ববাদী সংগঠন। আমরা মসজিদ তৈরির ঘোষণার পর এখন কেন রাম মন্দির তৈরির ঘোষণা? আগেই তো রাম মন্দির তৈরির পরিকল্পনা করতে পারতেন। বঙ্গীয় হিন্দু সেনার রাম মন্দির তৈরির ঘোষণা নিয়ে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান হুমায়ুন কবির। পাল্টা ওই মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির ঘোষণা করেছে বঙ্গীয় হিন্দু সেনা। ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রাম মন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি বলে দাবি করা হয়েছে বঙ্গীয় হিন্দু সেনার তরফে। এও বলা হয়েছে অযোধ্যার মতো মুর্শিদাবাদে রাম মন্দির বানাবো, জানুয়ারি থেকে কাজও শুরু হয়ে যাবে। দেখাবো আপনাদের হুমায়ুন কবির। এই বঙ্গীয় হিন্দু সেনা তরফে যখন মুর্শিদাবাদ জেলাতে রাম মন্দির তৈরির পাল্টা ঘোষণা করা হচ্ছে, তা নিয়ে হুমায়ুন কবির কি বলছেন। যারা বাবরি মসজিদ আগে সম্রাট বাবর করেছিলেন, তারপরে তাদের যারা উত্তরসূরিরা এই বাবরি মসজিদের রক্ষণাবেক্ষণ করতেন বা যারা পরিচালনাতে ছিলেন, তারা এখন এই 5 বছর লেগে গেল, তারা এখনও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইউপি সরকারের পক্ষ থেকে যে 7 একর জায়গা দেওয়া হয়েছে, সেখানে এখনও পর্যন্ত বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়নি, আমরা জানতে পারিনি। তো সেটা বাংলার মুসলমানদের আবেগ, মুর্শিদাবাদের মুসলমানদের আবেগ, যে 6 ডিসেম্বর ছিল, তারপরে তার 10 তারিখে রবিবার ছিল, সেখানে রবিবার না, রবিবার, গত রবিবার যেটা ছিল, হ্যাঁ, সেই রবিবারে একটা জালসার মাহফিলে গিয়ে মানুষের যে মনের কথা, মানুষ যেটা আড়ালে আবডালে 6 ডিসেম্বর আসলেই তাদের মধ্যে যে একটা আলোচনা হয়, বা তাদের যে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার জন্য তাদের যে আবেগ বা তাদের যে দুঃখ, সেটাকে প্রায় আরেকবার নতুন করে তাদেরকে সম্মানিত করার জন্য আমি এই প্রস্তাবটা উত্থাপন করেছি। তো এখন হঠাৎ করে কালকে শুনছি, আপনাদের চ্যানেলেই দেখলাম, যে একজন মহারাজজি তিনি হিন্দু সেনার নাম দিয়ে তেনারা বলছেন প্রত্যেকটা বিধানসভায় মুর্শিদাবাদ জেলায়
রাম মন্দির হবে, তো ওয়েলকাম। রাম মন্দির কোথাও ব্লকে ব্লকে বিধানসভায় হোক, মুর্শিদাবাদ জেলায় আমাদের এ নিয়ে কোনো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না, বাধা আমরা দেবও না। আমি শুধু একটাই প্রশ্ন তুলছি মহারাজজিকে, যে আপনারা 22শে জানুয়ারি ঘটা করে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় বিধানসভা ওয়াইজ রাম মন্দির প্রতিষ্ঠিত করতে, সেটার সামনে আনতে হুমায়ুন কবিরের ঘোষণার পরে কেন ঘোষণা হচ্ছে? আগে থেকে তো আপনাদের এই পরিকল্পনাটা আপনারা মানুষের সামনে আনতে পারতেন।